হয়ে গেছে আমার সমস্ত মনে করেছিলাম ওই তুমি কোনো সাথে মন্ত্র উচ্চারণ করে ঘোষণা করতে, কিন্তু ব্যর্থ হয়ে গেছে। তাই আজ আমি করবো কঠোর প্রতিজ্ঞা, সে হতে যদি আমার সব কাজে ভুল না হয় তাহলে আমি নিজেকে আত্মহত্যা করবো। তাই আমি স্মরণ করি আজ আমায় কেন স্মরণ করেছো বাবা? আজ আমার সর্বকে আয়ুর্বেদ হয়েছে, তাই সর্বপ্রথমে তোমাকে জানাই ভক্তি সম্ভাষণে আমার ভক্তি আশীর্বাদ করি মহারাজ। তোর জীবনে ধন্য হবে, কিন্তু ধন্য হয়ে হতে গেলে জানা হারাই জানো। আজ আমি ছুটে এসেছি তোমার ডাকে কেন? আমার কাছে তোমাকে অপমান করে তুচ্ছ হলাই ভেবে তোমাকে নিমন্ত্রণ না জানে ওই চন্দ্রনগরীর অধিপতি রাজা চন্দ্রধর তোমার রাজ্যকে বিলীন করেছিল। যদি তুমি তোমার মান গোয়া হিরারের মান গোয়া চাও, সম্মান চেয়ে নাও তার কাছে গিয়ে। তাহলে আমি কি করবো? যাও যাও, যতক্ষণ তোমার হিরারের মান গোয়া দেবে না ততক্ষণ ধর্মের বিবাহ উদানি নগরী যেতে দেবে না। কিন্তু আমি তো মানব, আমার তো যুদ্ধ করার কোনো শক্তি নেই। মা, আমি তোমায় শক্তি প্রদান করবো। আমার নাম নিয়ে ওই স্বাধীন সংস্কৃত করতে তাহলে তুমি নিশ্চিত থাকো মা, আমার সময় যাও ছুটে যাও, ছুটে যাও সর্বক্ষে। এই ভাইকে দুঃখবর করে আমার হরিপুরের মাকে এসে যাও, আবার তাহলে তুমি আমার সম্পর্কে তুমি আমার সম্পর্ক থেকে সরে যাও। কি হয়েছে? শব্দ হয়ে গেল সাধু পাগল, সাধুকে আবার এই মতো কথা বলতে হয়?
ধরবি কি বলছে সে? ও কাটো করেছে কথা তো করেছে। ও কাটো করেছে বাহ, আর যে সাধু আমার কথা তো করেছে। কোথায় সে? দেখে তো মনে হচ্ছে যে সাধু, তবে এখানে কেন? সাধু তুমি তোমাকে পুত্রের বিবাহ দেবতা সর্বতিন্দর কিনোরে মানব জাতি বন্ধন করেছ করেছি, কিন্তু আমরা তুচ্ছ মনে করে তার নিমন্ত্রণ, তাই আমি চাই আমার শাসন হইলে পার সামান্য সাধু হয়ে তোমার বায়নাটা কম নেই। সামান্য সাধু হয়ে গ্রামের পান গোয়াছে চোখার কাছে, হয়তো তুমি আমায় চিনো না। আমি কটেশ্বর নন্দন চম্পক কটেশ্বর, নাম আমার চাঁদ সর্বশেষে জানি রাজু। তোমার আত্মপরিচয় আমি জানি। তোমার মুখমণ্ডল দেখে বড় পরিচিত মনে হয়। কে তুমি? আমি। তুমি সত্য পরিচয় দাও তোমার। সত্য পরিচয়? তাহলে আমি একটা অন্য নই, আমি হচ্ছি হরি সাধু। হরি? কোন হরি? যে হরিকে আমি আমার রাজ্য থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, সেই হরি। আমি সেই হরি সাধু। ওই চন্দ্রনগরে পুজো করতে পেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, তাই আমার হৃদয় মাঝে প্রতিহিংসা আগুন জ্বলছে। এই তবে তুমি সেই সামান্য হরি যে একদিন আমার ওখানে কর্মচারী ছিলে, কানের পুজো করছিলে বলে আমি চট্টগ্রাম নগর থেকে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার সম্মুখে এসে আমার কাছে ওই হলে এখনো তোমার সময় আছে। এই মুহূর্তে তুমি এই স্থান পরিত্যাগ করো। এই মুহূর্তে আমার বরযাত্রীকে নিয়ে যেতে দাও আমার উজানি নগরে। লজে চালু করে প্রাণে বাঁচছে রাখবো না। যতক্ষণ না পাই আমি আমার সম্পদ, তারপরে তোমার পুত্র বিবাহ দিয়ে দিতে। কি করবে তুমি? যদি তোমার দেয়ালে আমি কি করবে তুমি? তোর পুত্র বিবাহ দিয়ে দিতে কি করবে তুমি? আমি বিবাহ করে দিলাম। তোমার এত বড় স্পর্ধা যে আমার পুত্রের বিবাহের বরযাত্রী আটক করবে, তবে এই মুহূর্তে আমি তোমার দুঃসাহসের জন্য আমি বেঁচে থাকতে দেব না। এই মুহূর্তে আমার পুত্র তরবারি দিয়ে আমি কিনে নেব। স্থান পরিত্যাগ করো, এই হরিপুরের মাটিতে আমি রক্তের বাধা দিলে কেন? এই সাধুকে আমি এই মুহূর্তে বুঝিয়ে দিতে চাই যে চন্দ্রকবি সংস্কার সমাজের পথ আটক করা কত কঠিন। অস্ত্র হাতে নিতে হয়েছে। আমার হাজার হাজার সৈন্যগণ, তাদের দেখতে অস্ত্র আমায় ধারণ করা সম্ভব নয়। আমার সৈন্যগণ, ওই সামান্য সাধুকে এই মুহূর্তে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দাও। ভালো যদি চাও তাহলে এরপর ছেড়ে চলে যাও, আর
যুগে নাই। তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে বলে হয় তাই তোমার সঙ্গে ওরে পেটে দানা খেয়েছি হেরে গিয়েছি। এগুলো সাধু সাধু মজা করবে রে এ সাধু তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে বাবা সাধু বাড়ি চল যা তাহলে শোনো বাবা, আমার সঙ্গে যুদ্ধ করতে হলে এই বলতে ছুটে যাও তোমার মায়ের বাড়ি করতে তার কোলে দুধ পানি করে দেহের মতো শক্তি বাড়িয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে এসো রাতের বেলা রুটি খাচ্ছি সব হয়ে যাচ্ছে বলে সব হয়ে যাচ্ছে রুটি খাচ্ছি তাই হবে। আপনি বাঁচবে না জল খাবে জল খাবে জল খাবে রাস্তাতে জল খাবে জল খাবে এই সে জল খাও আম জল খাবে কি হলো জল খেলে প্রেম ভিজে গেল ভিজে গেছে প্রেমটা ফুলতেছে কি হলো জামাটা ফুলতেছে আজ সমস্ত সন্দেহবাদ কেন পরাজয় হয়ে গেল। করেছে আমি ছেড়ে দেব না এই সাধুকে। তাহলে হারাই আজ আমার এক এক করে সমস্ত সংসার পরাজয় হয়েছে তোমার কাছে, কিন্তু ভুলে যেও না আমি চম্পকী সংসার সদাগর। এই মুহূর্তে তুমি আমার এই স্থান পরিত্যাগ করো, এতে তোমার সফল হবে না। সংগ্রামে সংগ্রামে বলে দেবো আমি রক্তের বর্ণনা। যেন আকাশ বাতাসকে ভেজে আমার কন্যা কৌড়ে আমি তোর আরাধ্য দেবী মা চণ্ডী চাঁদ। এই মহারায়ের সময় তুমি অদূর থেকে আমায় কেন বাধা দিলে, কেন বাধা দিলে মা? ভক্ত আমার আজ তোর পুত্রের শুভ পরিণয়, তাই শুভ দিনে বিবাহ দত্ত নয় ভক্ত। মানিকে মান দিতে গেলে মানির মান চলে যায় না, তাই হরাইকে হিরণের মান গোয়া দিয়ে সম্মানের সহিত মিত্রতে বারণ করে তাকে নিয়ে চলো তোমার পুত্রের বরযাত্রী উজানি নগর, তাতে হবে তোর মঙ্গল পুত্র। ভক্ত কি বললে মা, কি বললে? আজ সামান্য সাধুকে আজ দিনের পর পদে সম্মানিত করে
আজ মিত্রতায় স্থাপিত করে নিয়ে যেতে হবে ভগবান। আমার পক্ষে তো এই সম্ভব নয়, তবুও তোমার আদেশ আমি অবহেলা করতে পারি না। তোমার আদেশ অনুসারে আমি এই সাধুকে হিলালি পান গোয়াদের সম্মানিত করতে চাই। একে বলতে আমার সাথে সংগ্রাম না করলে এই মহারাজ আজ আমি আমার পুত্রের শুভ পরিণয় হয়ে চলেছি আমিও জানি নগরে। তাই এই শুভ মঙ্গল বেলায় আমি চাই না রক্তের বন্যা বইয়ে দিয়ে আমার পুত্রের অমঙ্গল ঘটিয়ে দিয়ে। তাই তো আজ আমি তোমাকে এই দিনাজপুর পান গোয়াতে তোমায় সম্মানিত করলাম। শুধু তাই নয়, আজ হইতে এই শত্রুতা দূরে করে দিয়ে এসো আমরা দুজনে মিলে মিত্রতায় স্থাপিত করবো। এসো, 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 এসো। তবে আজ আমাদের সঙ্গে আপনাকেও যেতে হবে বরযাত্রী হিসাবে ওই উচাকি নগরে।